শোনো সেলিম মিয়া, তোমার ডাইকে আনছি কারণ আমি খুব ভালো করে জানি তুমি এলা আফতাব মিয়া খাস করো। তোমাকে আফতাব মিয়া এই এলাকায় চাইবার কমিশনার রয়েছে, খুব ভালো কথা। আমি কিন্তু তখন তার প্রতিদ্বন্দ্বী ছিলাম। আমি এই প্রথমবার নির্বাচনে দাঁড়াই না, আর নির্বাচনে যেহেতু দাঁড়াইছি এইবার এই এলাকার কমিশনার আমি হই। তুমি যেহেতু তার খাস লোক, তার ভিতর বাহির সব কিছু তুমি খুব ভালো করেই জানো। এইবারের নির্বাচনে আমি জিততে চাই। আমার কেমনে জিতাইবা আর আমার জিতানোর লেগে কী করবা সেটা তুমিই ভালো বুঝো। আমি বসের খুব বিশ্বস্ত মানব। আপনার এখানে যে আসি এটা যাতে কোনো মতে বস জানতে না পারে। আপনি আমার বলছেন বড় ভাই মানুষ, আমি আপনার সাথে আছি, কিন্তু আমার বিষয়টা আপনি একটু দেখবেন। আর সেলিম মিয়া, এইসব তুমি কী কইতাছো? নির্বাচনে খালি আমার একবার জিততে দাও, তারপর দেখো তুমি তো আমার নিজের মানুষ হয়ে থাকবা। যাও মেহমানদের চা দাও। তোমাদের বাচ্চা কোনখানকার? এই আরে কি করছো স্যার? আমার জামানে দিন মন চাইতেছে কোন স্যারকে পাবো পারি। আমি তো ইচ্ছা করে আপনার কাছে চা করি না, ভুল করেছে আপনার কাছে ভুল করে চা পড়ছে দেখে আপনি আমাকে এরকম ব্যবহার করবেন? এই তোর মতো চাকরানি লাগে কেমন ব্যবহার করো? তোরে কি ম্যাডামকে কইতে বাবা? হ্যাঁ চাকরানি মানে? না না, আপনার ভুল হয়েছে, আমি চাকরানি না। তুই চাকরানি নয় তো কি? সামান্য একটা চা দিতে হইব মেহমানদের, চাটা ঠিক মতো দিতে পারস না। চাটাই না গায়ের উপর ডাইলা দিছ। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখতেছো? যা ভিতরে যা, আবার চা বানিয়ে নিয়ে আয়। না ভাই থাক লাগবে না স্যার, আপনি আমার এইভাবে আইন অপমান করবেন এটা আমি আশাও করি। ঠিক আছে, আমি আপনার বিষয়টা ভাইবা দেখতেছি। আসি ভাই, আসসালামু আলাইকুম। মেহমানের সামান্য একটা চা দিতে হইব, চাটা ঠিক মতো দিতে পারস না। ওই তোর চোখ থাকে কোন? হ্যাঁ, এখানে এখনো পর্যন্ত আমার সামনে দাঁড়িয়ে আসছ না। যা ভিতরে যা, এগুলো নিয়ে এখন ভিতরে যা। ছোট লোকের বাচ্চা, একটা কাজ যদি ঠিক মতো করতে পারত। একটা কাম দিছি ওটাও ঠিকঠাক মতো করতে পারতাছস না। তোরে কইছি সুন্দর করে একটু পাউডার টিপ, পাউডার তো টিপতে পারতাছস না। আর তোর এই চেহারাটা এমন বাংলার পাশের মতো করে রাখছিস কেন? আপনি আমার একটা কথা উত্তর দেবেন? কি কথা ক? আমি আপনার বিয়ে করার বউ নাকি এই বাড়ির দাস? তুই এবারে দাস হইতে যাবি কেন? তোরে আমি 10 লক্ষ টাকা দিয়ে কিনে আনছি, তুই হইলি আমার টাকায় কেনা বউ। এই কথাটা আপনি ওই লোকগুলোর সামনে কইতে পারেন না। আমি আপনার বিয়ে করার বউ। কি করলি তুই? আমি কাপুরুষ? তোর এত বড় সাহস, তোর পরিজাটা কত বড়, তুই আমার কাপুরুষ করস? ওই তোরে ওই মানুষগুলা সামান্য একটু চা বানিয়ে আনতে কইছিল, তুই কি করছো? একটা চাও তো ঠিক মতো বাড়তে পারস না, চাটা আইন না তাকে গায়ের উপরে ঢাইলা দিছ। তারা তোরে কি কইব? চাকরানি না কইয়া রাজরানি কইল? তুই কি মানুষ? আপনার বিয়ে করার বউ, আপনি আমার স্বামী। আমার স্বামীর সামনে ওই লোকগুলো আমার গায়ে হাত তুলছে, আমার চাকরানি কই অপমান করছে। আমার কিছু করার নাই, কথা কর নাই, উল্টা আপনি আমারে বকছেন, আমার সাথে রাগারাগি করছেন। ওইখানে যে লোকগুলো ছিল তারা সব আমার পার্টি অফিসের লোক, আমার অতিথি। আর তারা তোরে কি খারাপ কইছে? তোরে দেখতে তো চাকরানির মতোই মনে হয়, ওই কারণে চাকরানি কইছে। তোরে দেখতে যদি রাজরানির মতো মনে হইতো তাহলে তোর রাজরানি কইতো। আমি এই বাড়িতে থাকবো না, তুমি চলে যাবো আমার বাবার বাড়ি। এত অপমান সহ্য করে আমি এখানে থাকতে পারবো না, চলে যাবো। এই ছোট লোকের বাচ্চা, এই ফকিন্নির বাচ্চা,